হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি বিজি ফুড। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি, মোমো। মোমো তো আমরা সবাই পছন্দ করি, কিন্তু মোমো স্টিমারের জন্য অনেক সময় আমাদের মোমো বাসায় বানিয়ে খাওয়া হয় না। আজকে আপনাদের সাথে শেয়ার করব স্টিমার ছাড়া কিভাবে খুব সহজেই মোমো বানানো যায়। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর সাথে থাকছে মোমোর অ্যাকচুয়াল টেস্ট পাওয়ার জন্য একটি সস রেসিপি। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই মোমোর শীট বানানোর জন্য এখানে 1 কাপ আটা নিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ দিব, একটুখানি তেল দিয়ে আটাটা কিছুক্ষণ মাখিয়ে নেব। এরপর এখানে উষ্ণ গরম পানি দিয়ে একটি ডো বানিয়ে নেব। ডোটা যাতে অনেক সফট হয় খেয়াল রাখতে হবে। এই তো আমি এখানে খুবই সফট একটি ডো বানিয়েছি। এবার আমি চিকেন কিমা করে নিয়েছি, এর সাথে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি। সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিব। এরপর এখানে একে একে অ্যাড করব 1 চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, 2টা ম্যাগি মশলা, জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আদা রসুন 3 টেবিল চামচ এবং দিয়ে দিব 3 টেবিল চামচ সয়া সস। এরপর সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিব। সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করার পরে এখানে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিব। এরপরে এভাবেও পুর হিসেবে মোমোর ভিতরে দেওয়া যায় অথবা একটু ভেজেও নেওয়া যায়। আমি একটু ভেজে নিয়েছি। এখানে মোমোর শীট বানানোর জন্য আমি আটা একটু একটু করে নিয়ে বল বানিয়ে নিয়েছি। এভাবে সবগুলো আটা বল বানিয়ে নিয়েছি। এখানে একটি মোমোর শীট নিয়ে এর মধ্যে চিকেনের পুর নিয়ে আমি মোমোর শেপ দিয়ে দিব। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো মোমোর শেপ দিতে পারেন। আমার কাছে এই শেপটা অনেক ইজি মনে হয়, তাই আমি এটাই বানাই। এভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নেব। এরপর চলে যাব মোমো স্টিম করার জন্য। এখানে আমি একটি প্যানে সামান্য পরিমাণ তেল নিয়েছি, এরপর কিছু পরিমাণ পানি নিয়েছি। পানিটা যখন বলক আসবে তখন মোমোগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। এই তো মোমো একদম রেডি। এরপর তৈরি করব সস, যেটা ছাড়া মোমোর অ্যাকচুয়াল টেস্ট পাওয়া যায় না। এখানে আমি রসুন কুচি নিয়েছি 1 চামচ, চিলি ফ্লেক্স নিয়েছি 1 চামচ, টমেটো সস নিয়েছি 1 চামচ এবং 2 টেবিল চামচ সয়া সস নিয়েছি। এবার 1 টেবিল চামচের মতো একটু চিনি দিয়ে দিয়েছি। এরপর স্বাদমতো লবণ দিয়েছি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্সড করে নিব। খুব ভালো করে মিক্সড করার পরে এখানে আমি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিব। এই সসটার টেস্ট কিন্তু খুবই ভালো হয়। এটা চাইলে কিন্তু খিচুড়ির সাথেও খাওয়া যায়। এই সসটার স্মেল অনেক সুন্দর। এরপর এখানে 1 টেবিল চামচ সাদা তিল দিয়ে দিব। এরপর আবার কিছুক্ষণ মিক্সড করে নিব। এরপর মোমোর সাথে পরিবেশন করব। এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।